আসসালামু আলাইকুম। চলেন মাত্র 50 সেকেন্ডে আমরা শিখে নিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বের মধ্যে পার্থক্য। যেমন আমরা যদি দুটো শব্দ নেই, একটা হচ্ছে দেখো পুট, আর একটা শব্দ নিলাম কি পুট। দুটো শব্দ হচ্ছে আমাদের পুট নিলাম, নেওয়ার পরে আমরা এই দুটো শব্দের সাথে প্রিপোজিশন যুক্ত করলাম, একটার সাথে ওয়ান আর একটার সাথে অফ। খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে মূল শব্দ দুটাই হচ্ছে পুট, মূল শব্দ দুটাই কি পুট, যার অর্থ হচ্ছে রাখা, যার অর্থ কি রাখা। কিন্তু এই পুটের সাথে প্রিপোজিশন ওয়ান যুক্ত করার কারণে এর অর্থ হচ্ছে রাখা, মানে প্রিপোজিশন যুক্ত করার পরেও মূল ওয়ার্ডের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে পুট অর্থ রাখা, এর সাথে প্রিপোজিশন অফ যুক্ত হওয়ার পরে এটার পুরোটার অর্থ হয়ে যাচ্ছে খুলে ফেলা, খুলে ফেলা, খুলে ফেলা। তাহলে দেখো, যেই ওয়ার্ডের সাথে প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে মূল ওয়ার্ডের অর্থের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর মূল ওয়ার্ডের সাথে প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে যদি অর্থের পরিবর্তন হয়, তাহলে ওটাকে বলা হয় গ্রুপ ভার্ব। ওটাকে কি বলা হয়? গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। যদি আমরা আরেকবার বলি, মূল শব্দের সাথে প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে যদি মূল শব্দের অর্থের পরিবর্তন না হয়, তাহলে ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর যদি মূল ওয়ার্ডের সাথে প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে এটার অর্থের পরিবর্তন হয়, তাহলে এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। আমরা আরেকটা যদি উদাহরণ দেই, যেমন দেখো, যেমন দেখো, টেক মানে কি নেওয়া, টেক মানে কি নেওয়া, কিন্তু টেকের সাথে যদি আমরা প্রিপোজিশন অফ যুক্ত করি, এর অর্থ হচ্ছে উড্ডয়ন, এর অর্থ কি উড্ডয়ন, উড্ডয়ন। তাহলে দেখো, টেক মানে নেওয়া, কিন্তু প্রিপোজিশন যুক্ত হওয়ার পরে মূল ওয়ার্ডের অর্থের পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা গ্রুপ ভার্ব নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? এটা হচ্ছে গ্রুপ ভার্ব। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটি লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।